Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2024-এ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে। আমরা অলরেডি অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখে নিয়েছি। আবারও এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আরও একটা ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানটি দেখব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ইন স্ট্যাটিস্টিক্স 2024 অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। প্রথমেই কিন্তু প্রসিডিওর বলা হয়েছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আদার রেগুলেশনস ইউনিভার্সিটি অফ ক্যালকাটার রুল অনুযায়ী। নেক্সট কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, আপনাদেরকে এমএসসি করতে হবে বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি করতে হবে স্ট্যাটিস্টিক্স বা অ্যালাইড কোনো সাবজেক্টে, এবং ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু পাস করতে হবে 55% মার্কস নিয়ে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি ওবিসি আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আপনারা 50% মার্কস পেলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট দেখুন, এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে ফরেন স্টুডেন্টসদের জন্য, বা যে সমস্ত ক্যান্ডিডেটসরা ওবিসি আছেন তাদের কিন্তু নন ক্রিমিলিয়ারের সার্টিফিকেটটা লাগছে বা ওবিসি সার্টিফিকেটটা লাগছে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা জেআরএ পেয়েছেন, গেট কোয়ালিফাই করেছেন বা এমফিল ডিগ্রি করেছেন, তাদেরকে এখানে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হচ্ছে না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। তবে আপনাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে। নেক্সট, নাম্বার অফ সিটস, এখানে কিন্তু টোটাল 5 সিট আছে, এবং আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তার একটা ফর্ম কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে। তার লিঙ্কটা কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ইউনিভার্সিটি থেকে যে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন, অ্যাপ্লিকেশান ডেডলাইন্স, এখানে কিন্তু ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট 27 সেপ্টেম্বর 2024-এ, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম 25 অক্টোবর 2024, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট বা অ্যাপ্লিকেশান ফর্ম যে সাবমিশন করার লাস্ট ডেট 25 অক্টোবর 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, ডেট অফ পিএইচডি এন্ট্রান্স টেস্ট, এই এন্ট্রান্স টেস্ট কিন্তু অফলাইন মোডে হবে, এবং ডেটটাও কিন্তু বলে দেওয়া হয়েছে 12 নভেম্বর 2024-এ। রেজাল্ট অফ পিএইচডি এন্ট্রান্স টেস্ট বাই নভেম্বর 26, 2024। তারপর কিন্তু ইন্টারভিউ ডেট বলা হয়েছে 6 ডিসেম্বর 2024। ডেট অফ পাবলিকেশন অফ সিলেকশন লিস্ট বাই 24 ডিসেম্বর 2024। এখানে কিন্তু ডেট শিডিউলটা দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে ডেট শিডিউলটাও দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, পেমেন্ট অফ ফিজ, আপনারা কীভাবে এখানে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করবেন সেই বিষয়ে কিন্তু ডিটেলস বলা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 100 টাকা করে লাগছে, যেটা আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই এসবিআই কালেক্টের লিঙ্কটা কিন্তু নিচে দেওয়া হয়েছে, এবং ডিটেলসভাবে বলে দেওয়া হয়েছে আপনারা কিভাবে পেমেন্টটা করবেন। আমরা আগের ভিডিওতে এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করবেন এই এসবিআই কালেক্টের লিঙ্ক থেকে, ওই বিষয়ে একটা ডিটেলস ভিডিও দেখেছি। উপরে আই বাটনে দেখুন তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখেও কিন্তু এই অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখুন, ফর্ম সাবমিশন, আপনাদেরকে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে, তার একটা অ্যাড্রেস এখানে বলে দেওয়া হয়েছে। এখানে দেখুন, দ্য ফলোয়িং ডকুমেন্টস নিড টু বি সাবমিটেড অফলাইন টু দ্য অফিস অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আপনারা কিন্তু অফলাইন মোডে সাবমিট করতে পারেন, অথবা কিন্তু আপনারা ডাইরেক্ট একটা মেলে পাঠাতে পারেন। এই মেলটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে HODstatistics@gmail.com। নেক্সট দেখুন, কী কী ডকুমেন্টস আপনারা ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেন্ড করবেন বা কী কী ডকুমেন্টস ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সাবমিট করবেন সেই বিষয়টা কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে। রিসেন্ট কালার ফটো অফ দ্য ক্যান্ডিডেট, এমএসসি ফাইনাল মার্কশিট, র্যাঙ্ক কার্ড বা সার্টিফিকেট, নেট সেট গেট এমফিল যদি সার্টিফিকেট থাকে বা র্যাঙ্ক কার্ড থাকে তাহলে কিন্তু ওই সমস্ত র্যাঙ্ক কার্ড বা সার্টিফিকেটের যে জেরক্স কপিটা অ্যাটাচ করে কিন্তু সেন্ড করতে হবে। কাস্ট সার্টিফিকেট থাকলে সেন্ড করতে হবে। বা আপনারা এই যে এসবিআই কালেক্টে আপনারা ট্রানজ্যাকশান ডকুমেন্টসটা পাবেন, এসবিআই কালেক্টের যে আপনারা পেমেন্টটা করার পরে ওই ট্রানজ্যাকশান ডকুমেন্টসটাও কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে বা মেল করতে হবে। নেক্সট দেখুন, প্লিজ নোট দ্যাট ক্যান্ডিডেটস হু আর এলিজিবল টু ওয়েভার অফ দ্য রিটেন টেস্ট আর অলসো রিকোয়ার্ড টু কমপ্লিট অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম বাই দ্য অ্যাবাভ ডেডলাইন। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা যে এক্সামটেড আছেন এই
রিটেন টেস্ট থেকে তাদেরকেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। আপনারাও কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশানটা করবেন। নেক্সট দেখুন, স্ট্রাকচার অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড সাবসিকুয়েন্ট প্রসেস। এখানে এন্ট্রান্স এক্সামিনেশনের স্ট্রাকচারটা বলে দেওয়া হয়েছে। আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে এন্ট্রান্স এক্সামের স্ট্রাকচারটা দেখে নিতে পারেন। নেক্সট কিন্তু এই এন্ট্রান্স এক্সামের সিলেবাসটা দেওয়া হয়েছে, ডিটেলড সিলেবাস। এই ডিটেলড সিলেবাসটাও কিন্তু আপনারা ডাউনলোড করে এই অনুযায়ী কিন্তু আপনারা প্রিপারেশান নিতে পারেন এন্ট্রান্স এক্সামিনেশানের জন্য। এবং এটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।